অহনা তার বসের কাছে সহকর্মীদের নতুন কুকীর্তি ফাঁস করে দিল। অন্যদিকে পারু কোনোভাবেই পল্টুকে ডিভোর্স দিতে রাজি হচ্ছে না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? ছোট বউ নাটকের আগামী পর্বের আপডেটে আপনাদের সকলকে স্বাগতম। পর্বের শুরুতে আমরা পারুকে দেখতে পাই, যেখানে কিনা পল্টু পারুকে বারবার ফোর্স করছে যে ডিভোর্স পেপারে সাইন করে দাও, কিন্তু আমরা এখানে পারুকে বলতে শুনি যে আমি ডিভোর্স পেপারে কখনোই সাইন করব না, যতক্ষণ না আমার অধিকার আমি আদায় করতে পারছি। আমি তো নিজের জন্য কিছুই চাইছি না, আমি শুধু তোমার মেয়ের জন্য তার ভরণ পোষণের টাকাটা চাইছি, এটা তোমার দায়িত্ব। ঠিক সে সময় পল্টু পারুর উপর রাগ দেখালে সেখানে দুর্গাদেবী এসে উপস্থিত হয় এবং পল্টুকে সাবধান করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে পল্টু আবারও পারুকে ডিভোর্স পেপারটি দিয়ে সাইন করতে বলে। এবার অহনা পল্টুকে বলতে থাকে যে এবার যদি আপনি আরেকবার ফোর্স করেন তাহলে আমরা কমপ্লেন করতে বাধ্য হব এবং এই ডিভোর্স পেপারে পারু দিদি কখনোই সাইন করবে না। যেহেতু আপনি দ্বিতীয় বিয়ে করতেই যাচ্ছেন, তাহলে আপনাকে আপনার বউ নিয়ে অন্য জায়গায় থাকতে হবে, এই বাড়িতে থাকার কোনো অধিকারই আপনাদের নেই। ঠিক তখনই পল্টুর মা দুর্গাকে বলতে থাকে যে এটা আমাদের অধিকার, এই বাড়িতে আমরাও থাকবো। তখন দুর্গাদেবী পল্টুর মাকে বলে যে পারুর অধিকার যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছে, অথবা পল্টুর মেয়ের ভরণ পোষণের দায়িত্ব যতক্ষণ না পর্যন্ত পল্টু নিচ্ছে, ততক্ষণ না পর্যন্ত পারু ডিভোর্স পেপারে সাইন করবে না। এখানে দুর্গাদেবীর মেয়ে কথা বললে তখন পল্টুর মা অনেক বেশি রেগে যায় এবং তাকে কথা শোনাতে শুরু করে। অন্যদিকে এই কাহিনী থেকে অহনাও অনেক রেগে যায় এবং বলতে থাকে যে যতক্ষণ না পর্যন্ত পারু দিদির অধিকার আদায় হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমি পারু দিদির সঙ্গে আছি, আমি কোনোভাবেই একটা অন্যায় হতে দেব না। দুর্গাদেবীও পারুর পক্ষ নিয়ে কথা বলে। অন্যদিকে আমরা পল্টুর মাকে দেখতে পাই, যেখানে কিনা পল্টুর মা পারুর পরিবার নিয়ে কথা ওঠাতে থাকে এবং বলতে থাকে যে তুমি তো কখনোই তোমার বাপের বাড়িতে যেতে পারবে না, তারা তো তোমাকে ভুলে গিয়েছে এবং কোনো ভরণ পোষণের দায়িত্ব নেয়নি। তখন পারু তার শাশুড়িকে বলতে থাকে যে আপনারাই আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন, এখন আমাকে ময়লার মতো ছুঁড়ে ফেলে দেবেন, এটা কখনোই আমি হতে দেব না। যতক্ষণ না পর্যন্ত আমাকে আমার ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া না হবে, ততক্ষণ না পর্যন্ত আমি ডিভোর্স পেপারে সাইন করছি না। এবং আমরা দেখতে পাই যে দুর্গা দেবীও পারুর সাথে সম্মতি দেয় এবং বলতে থাকে যে যতক্ষণ না পর্যন্ত পারুর সাথে তোর ডিভোর্স হচ্ছে পল্টু, ততক্ষণ না পর্যন্ত তুই কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করতে পারবি না। অন্যদিকে অহনাও পল্টুকে বলতে থাকে যে আজ যেহেতু আপনি আপনার স্ত্রীর সাথে এমন করছেন, ভবিষ্যতে আপনার মেয়ের কথাও একবার চিন্তা করে দেখবেন, তখন তারাও যদি আপনার মেয়ের সাথে এমনটা করে তখন কি হবে। এই কথা শুনে পল্টুর মা অনেক বেশি রেগে যায়। পরবর্তী দৃশ্যে আমরা অহনাকে অফিসে দেখতে পাই, যেখানে কিনা সে তার অফিসের বসকে 6টি প্রজেক্টের কথা বুঝিয়ে দিচ্ছিল। সেখানে তার সহকর্মীরাও উপস্থিত ছিল। তার সহকর্মীরা অফিসের বসকে বলতে থেকে যে বস, ঘরের আত্মীয় যদি কেউ অথবা অফিসের কোনো সহকর্মীরা যদি তার আত্মীয়দের লোন দেয়, এটা কি নিয়মে আছে? তখন বস বলতে থাকে যে এটা কোনোভাবেই পসিবল নয়। তখন অফিসের সহকর্মীরা অহনার কথা বলে দেয়, দুর্গা যে তারই শাশুড়ি হয় এই পরিচয়টি ফাঁস করে দেয় এবং পরবর্তীতে আমরা সকলকে মিটিংয়ে দেখতে পাই এবং মিটিংয়ে তার সকল সহকর্মীদের কুকীর্তি ফাঁস করে দেয়। তারা যে এতদিন ধরে দুর্নীতি করে এসেছে তা সকলেই জেনে যায়। তো দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে, অহনা কি পারবে তার চাকরিটা বাঁচাতে? তা জানতে হলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।